আসাদ সরকার পতনের পর সিরিয়ায় ঢুকে ক্রমাগত বিমান হামলা চালিয়ে সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে ইসরায়েল। কৌশলগত দিক দিয়ে কোণঠাসা করতে এ সপ্তাহেও দেশটির হামা ছাড়াও বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা চালানোর ফুটেজ নিজেরাই প্রকাশ করেছে। এসব ঘটনাকে সিরিয়া সরকার বিপজ্জনক বলে অভিহিত করে জোরদার করেছে নিরাপত্তা ব্যবস্থা। এমনকি সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। সম্প্রতি মহানবীকে অবমাননার দায়ে সংঘর্ষে জড়ায় সুন্নি ও দ্রুজ সম্প্রদায়, ঘটে হতাহতের ঘটনা। সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হামা শহরের রাজপথে বিক্ষোভে নামে হাজারো মানুষ। হামলার নিন্দা জানিয়ে নিজেদের ঐক্যের জানান দেন তারা। বিক্ষোভকারীরা দ্রুজ ধর্মগুরু হিকমত আল হাজরিকে ইসরায়েলি মিত্র হিসেবে দাবি করে স্লোগান দেয়। তবে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার দোষ উল্টো সিরীয় সরকারের ওপর চাপিয়েছেন আল হাজরি। আমরা এখানে এসেছি সিরিয়ার হামলার নিন্দা জানাতে। ইসরায়েল বা অন্য কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই। দেশের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত সিরিয়ার জনগণ ঐক্যবদ্ধ। আমরা সিরিয়ার 1 ইঞ্চিও ছাড়তে প্রস্তুত নই। 2024 সালের 8 ডিসেম্বর বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ায় সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে আল শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সুযোগে অধিকৃত গোলান মালভূমিকে চিরতরে ইসরায়েলের বলে ঘোষণা দেন নেতানিয়াহু। আর জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফার জোনেও অবৈধভাবে সেনা মোতায়েন রেখেছে ইসরায়েল। নিউজ ডেস্ক, দেশ টিভি।